আলোচ্য বিষয় 2024 সালে তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 50 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে এই থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার বাংলা, ইংরেজি এবং আমাদের পরিবেশের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সর্বপ্রথম আপডেট তোমাদের কাছে এসে পৌঁছায়। তাহলে দেখে নাও প্রশ্নোত্তর পর্বটি ঠিক কেমন হতে চলেছে। তোমরা এই প্রশ্ন থেকে কিছু ধারণা পেতে পারো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 12টা প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে গুণ, যোগ এবং বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? তো বন্ধনী মানে হচ্ছে ব্র্যাকেট। কোনো যদি ব্র্যাকেট না থাকে, গুণ, যোগ আর বিয়োগ, আমরা জানি একটা নিয়মটার নাম হচ্ছে বদমাস রুল, BODMAS। এই নিয়ম অনুযায়ী আমরা দেখি, এটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে ভাগ, আর বি হচ্ছে ব্র্যাকেট। বিভিন্ন রকম, প্রথমে হচ্ছে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরকম আছে ব্র্যাকেট। তো দেখো এখানে বলেছে কোনো ব্র্যাকেট নাই, মানে এইটা নাই। তাহলে গুণ, যোগ এবং বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? এম, অর্থাৎ মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ আগে হবে। তাই এটা সঠিক উত্তর তোমরা লিখবে যে সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে গুণের কাজ আগে হবে। বোঝা গেছে? তারপর দেখো 2012 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? আমরা জানি যেই সব বছর লিপিয়ার নয় সেই সব বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28 দিন, কিন্তু যেসব বছর লিপিয়ার হয় সেই সব বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন এবং বছরে 366 দিন হয়। এবার লিপিয়ার কোনটা এবং লিপিয়ার কোনটা নয় সেটা বোঝার উপায় হচ্ছে এই 2012, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 2012কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এবং যদি এটা মিলে যায় তাহলে কিন্তু সেই বছরটা লিপিয়ার। দেখবা 2012কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় এবং এটা মিলে যাবে, তার জন্য এটা হচ্ছে লিপিয়ার। তাহলে ফেব্রুয়ারি মাসের এখানে দিন সংখ্যা কত হবে? 28 যোগ 1 29 দিন হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা। এবার দেখো 1 ঘন্টা সমান কত সেকেন্ড বলেছে। তো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার জানি আমরা 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাই যদি হয় তাহলে 60 গুণ 60 করলে আমরা এটা পেয়ে যাবো সঠিক উত্তর। 60 গুণ 60 করলে তাহলে এটা হয়ে যাবে 3600 সেকেন্ড। এটা সঠিক উত্তর হবে 3600 সেকেন্ড। তো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। বোঝা গেছে? এবার দেখো পরের প্রশ্ন বলেছে লিপিয়ারে 1 বছর সমান কত দিন? কিছুক্ষণ আগে বললাম লিপিয়ারে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, তাহলে লিপিয়ারে হয়ে গেছে 1 বছরে 365 যোগ 1, 365 যোগ 1, তার মানে 366 দিন হচ্ছে। লিপিয়ারে 366 দিন ধরা হয়। এবার দেখো সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই তোমাদের করগুলো জানো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। দেখো তোমরা যদি হাতটাকে মুঠো করে তোমার যে গিঁটগুলো আছে সেই গিঁটগুলো যদি গুনো, সেখানে তোমরা দেখতে হবে সেপ্টেম্বর মাসে কিন্তু নিচের দিকে, অর্থাৎ এরকম করে আমরা যদি মুঠো করি তাহলে আমাদের আঙুলটা এরকম থাকবে। দেখো এরকম এইরকম 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 এরকম হয়তো দেখতে পাচ্ছ তোমরা, এরকম আমাদের হয় আঙুল। তো সেই অনুযায়ী যদি করো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। দেখো সেপ্টেম্বরটা এখানে চলে আসছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের দিন সংখ্যা হচ্ছে 30 দিন। বোঝা গেল? এবার দেখো চলে আসছি পরেরটা, দ্বিতীয় বন্ধনীর চিহ্ন লেখো। দ্বিতীয় বন্ধনীর চিহ্ন হচ্ছে এটা হচ্ছে বন্ধনী শুরু, এটা হচ্ছে বন্ধনী শেষ। যদি বলো তৃতীয় বন্ধনীর চিহ্ন লিখতে, তৃতীয় বন্ধনী হচ্ছে এরকম এবং প্রথম বন্ধনী হচ্ছে এরকম শুরু এরকম শেষ। বোঝা গেল? সাধারণত কত বছর অন্তর লিপিয়ার হয়? আমরা জানি সাধারণত 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়, এই জন্য আমরা 4 দিয়ে ভাগ করি, 4 বছর অন্তর লিপিয়ার হয়। তারপর দেখো 1 বছর সমান কত সপ্তাহ কত দিন? আমরা জানি 52 সপ্তাহে 1 বছর, তাহলে 52 সপ্তাহকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখি কত দিন পাই।
7 দুগুণ 14, 4 হাতে থাকলো 1, 5 7 35 আর 1 36, 364। আমরা জানি 365 দিনে 1 বছর, তাহলে 1 বছর সমান 52 সপ্তাহ এবং সঙ্গে হচ্ছে আরও 1 দিন। বোঝা গেছে? তাহলে কত সপ্তাহ কত দিন বেরিয়ে গেল আমাদের? 52 সপ্তাহ 1 দিন, যোগ 1 করলে আমরা কিন্তু 1 বছর পেয়ে যাব। ঘড়িতে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে সবসময় ছোট হয় এবং মোটা হয়, তো এটা হবে ছোট। সময় মাপার এককগুলি কি? সময় মাপার যে এককগুলি সেগুলি হলো ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, বছর, যা খুশি তোমরা লিখতে পারো। তারপর বলছে 2 3 4 এই 3টি সংখ্যা দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কি? 3 অঙ্কের সবচেয়ে বড় মানে বড় থেকে ছোট সাজিয়ে দেবো, 4, তারপরে 3, তারপরে 2, এটাই সবচেয়ে বড় সংখ্যা। যদি বলতে ছোট সংখ্যা তাহলে ছোট থেকে বড় সাজাতাম 2 3 4, এটা ছোট সবচেয়ে, ঠিক আছে, এটা হচ্ছে বড়। এবার দেখো পরেরটা, একটি জামার দাম 100 টাকা, এরূপ 4টি জামা কিনতে কত খরচ হবে? একটা জামার দাম যদি 100 টাকা হয়, 4টি জামা হচ্ছে তাহলে 100 গুণ 4, তাহলে 100 গুণ 4 করলে আমরা কত পাবো? 100 গুণ 4 করলে আমরা পাবো 400, তাহলে উত্তর হবে 400 টাকা খরচ হবে। বোঝা গেল? সত্য অথবা মিথ্যা মানে ট্রু ফলস লিখতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 99 এর পরের সংখ্যা 2 অঙ্কের না, 99 এর পরের সংখ্যা 3 অঙ্কের, কারণ 99 এর পরের সংখ্যা কত হয়? 100, 100টা হচ্ছে একটা 3 অঙ্কের সংখ্যা, কারণ বাঁ দিকে শূন্যের দাম নাই কিন্তু ডান দিকে শূন্যের দাম আছে। 302 কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো 30 যোগ 0 যোগ 2, না এটা কখনোই না। দেখো 3 কে স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান 300। তোমাদেরকে কিছুক্ষণ আগে স্থানীয় মান প্রকৃত মান শেখালাম। 0 স্থানীয় মান কত? 0 স্থানীয় মান 2 শূন্য, 2 শূন্য লিখলাম কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয়, একটা শূন্য লিখলেও হবে। 2 এর স্থানীয় মান কত? 2, তাহলে উত্তর হবে এটা। কিন্তু এখানে তো 30 আছে, এখানে 300 নেই, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা। 555 ভাগ 5 এর এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0। এককের ঘরের অঙ্ক যোগফল, সরি এটা ভাগ নয় যোগ আছে, 555 যোগ 5 এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0। হ্যাঁ, 5 আর 5 যোগ করলে 0ই হয়। 555 সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা পাবো 560, যোগ 5 যদি আমরা করি তাহলে পাবো আমরা 5 6 0, এককের ঘরের অঙ্ক হচ্ছে 0, তাহলে এটি সত্য একদম। দ্রাবিড়ের রান 199 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রানের থেকে কতটা কম? রান থেকে কম। 119 বড় নাকি 111 বড়? আমরা জানি 119 বড়, তাহলে লক্ষণের রান নিশ্চয়ই দ্রাবিড়ের রানের থেকে কম। লক্ষণ কম করেছে, 111 করেছে, কিন্তু
10, 5 10 50 আর দুটো 100 কত হয় 200, তো 250, তাহলে এটা হয়ে গেল 250। এবার দেখো এর আগে ছিল 1, 11, 11 থেকে তাহলে এটা মানে হচ্ছে 11, তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হয় 2, 9 থেকে 2 বাদ দিলে কত হয় 7, 4 থেকে হবে
6 দিয়ে 605কে ভাগ করলাম, 6 দিয়ে যদি 605কে ভাগ করি, 6 × 6 6, কিছু নিচে থাকলো না, 0। এবার একটা জিনিস মনে রাখবে, ওপর থেকে যদি কিছু নামাই, এই জিনিসটা মনে রাখবে না তো ভুল হবে। ওপর থেকে যদি কিছু নামায় তাহলে আমাকে নামতা পড়তেই হবে। তো ওপর থেকে আমি এখানে দশকের ঘরে 0 আছে, 0 নামালাম, 0 নামালাম। 0 নামানোর পরে দেখছি আমার নামতা পড়ি 6-এর ঘরের 6 × 6 বেশি হয়ে যাচ্ছে। তো যখন বেশি হবে তার আগের ঘর নিব। 1-এর আগে কত হয়? 1-এর আগে 0 হয়। 6 × 6 যদি বেশি হয় তাহলে 6 0 0, তাহলে সেটাই করলাম, 6 0 0। এবার দেখো আবার 5 নামালাম, আবার নামতা পড়বো, 6 × 6 বেশি হয়ে যাচ্ছে, আবার 6 0 0 দিয়ে হয়ে গেল নিচে 5। শুধু এইসব অঙ্কের ক্ষেত্রে, ভাগ অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, একটাই কথা মনে রাখবে, উপর থেকে যদি আমরা কিছু নামাই তাহলে আমাকে নামতা পড়তেই হবে। যদি 1-এর ঘরের নামতা পড়ে বেশি হয়ে যায় তাহলে 0 দিয়ে গুণ করতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে ভাগ শেষ হয়ে গেল 5। তাহলে উত্তর কি হবে? প্রত্যেক বাক্সে 100টি করে আপেল রাখা হলো এবং 5টি আপেল বাক্সের বাইরে রইল। প্রশ্ন ছিল কত বাক্সের বাইরে কতগুলি রইল? উত্তর লিখবে প্রত্যেক বাক্সে 100টি আপেল রাখা হলো এবং 5টি আপেল বাক্সের বাইরে রইল। এবার দেখো চলে আসছি আমরা 6-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, এবং এটাই তোমাদের শেষ। 5টা করতে বলেছে, 5 × 5। ইংরেজি বছরের শেষ মাস হলো কোনটা? ইংরেজি বছরের শেষ মাস হলো ডিসেম্বর। এখানে তোমরা লিখবে ডিসেম্বর, ডিসেম্বর। বোঝা গেছে? বিন্যাস অনুযায়ী হবে 25, 50, 75। দেখো প্রত্যেকটা 25 করে বাড়ছে, এটার থেকে ডিফারেন্স 25, এটা 25, তো এটা হবে 100। তারপর দেখো প্রদত্ত ছবিটি অঙ্কনের জন্য কি প্রকার রেখা ব্যবহৃত হয়েছে? উত্তর হবে বক্ররেখা। এখানে লিখবে বক্ররেখা। এটা তোমরা দেখতে পাচ্ছ বক্ররেখা। 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। বলেছে প্রদত্ত ঘড়িতে কটা বাজে? এখানে দেখো একটা ঘড়ি আছে, এই ঘড়িতে কটা বাজে? দেখো এখানে হচ্ছে 10টা 10, লিখবা 10টা 10 বাজে, লিখবে এখানে 10টা 10 ঘন্টা 10 মিনিট বা 10টা 10 লিখবে। বোঝা গেছে? তাহলে এই গেল তোমাদের অঙ্কের নমুনা প্রশ্নপত্র। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে করো এবং এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা অঙ্কের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষায় করতে পারবে। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে সুস্থ থাকো, তোমরা সকলে ভালো থাকো। যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরপরে তোমাদের যে বাকি 3টে সাবজেক্ট আছে, সেই 3টে সাবজেক্ট তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। তাহলে তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো।